আমাদের 6 ভরি স্বর্ণ, তারপরে 2 লাখ টাকা নগদ এগুলো চুরি হয়ে গেছে। আমার আম্মুর গলার চেন ধরে টান মেরেছে। তো তখন মা করেছে কি, কিছুক্ষণ পর আশেপাশের লোকজন সবাই চলে এসেছে, চিৎকার চেঁচার সাইড থেকে ও কতটুকু অংশ কেটে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা। আমার আম্মুর গলার চেন চুরি, মানে চেন নিয়েও আবার রেখে গেছে, সেই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করতেছিলাম। তো ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি পুরো ঘটনাটা সেখানে বলতে পারিনি, আজকে পুরোটাই বলছি। আশা করি পাশেই থাকবেন। যেখান থেকে শেষ করেছিলাম যে মা টের পেয়ে গিয়েছিল কেউ একজন মায়ের গলার চেন ধরে টান মেরেছে। তো তখন মা করেছে কি, সেও যখন টান মেরেছে সেও আর কি চেনটা ধরে রেখেছিল। তো ওই চোর ভেবেছিল কি যে ওকে চিনতে পেরেছে, মা ওকে চিনতে পেরেছে, এইটা ভেবে ও চেন রেখে দৌড়ে দরজা থেকে পালিয়েছে। এবার মানে বলা যাক যে ও কিভাবে গড়ে উঠেছিল। দরজার সাইডে আমাদের কাঠের ঘর ছিল, তো দরজার সাইডে যে টিন দেয়া ছিল ওই টিন কেটে কতটুকু কেটে ওইখান থেকে লাট খুলেছে। তো দরজে লাট চেন, আমি জানি না কোন দেশে কি বলে, আমাদের বরিশালের বাসায় লাট বলে, তো সেইটা খুলে দরজা খুলেছে। আমরা যখন উঠি, ওঠার পরে দেখি দরজার পাশ থেকে যে খুঁজছিলাম কোথা থেকে উঠেছে, তো দেখি ওই দরজার সাইড থেকে ও কতটুকু অংশ কেটে ওখান থেকে হাত ঢুকিয়ে লাট খুলে তারপরে দরজা খুলেছে। যাই হোক, ও শুধু মোবাইলটা আর লাইটটাই নিতে পেরেছিল, আর চেনটা অবশেষে নিতে পারলো না, কারণ ওটা মায়ের হাতেই চলে এসেছিল। কিছুক্ষণ পর আশেপাশের লোকজন সবাই চলে এসেছে, চিৎকার চেঁচামেচি শুনে। ঘরের চারদিকে দেখি যে ও অনেক আগেই উঠেছিল এবং সারা ঘরে তন্ন তন্ন করে সব কিছু খুঁজেছে। পাটাতন ছিল, পাটাতনের উপরে উঠেছে, ঘরে বসে সিগারেট খেয়েছে, মানে অনেক টাইম ধরেই ও ঘোরাঘুরি করছিল। লাস্ট পর্যন্ত মোবাইল লাইট এগুলো নিয়ে তারপরে চেনটা আর কি ও ধরে টান দিয়েছিল। আর ও হচ্ছে আমাদের পরিচিত লোক ছিল, আমাদের ঘরের পাশেরই। মানে অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল, কোনো কিছু করতো না। তো নেশার টাকা যখন না পেত তখন এটা সেটা টুকিটাকি চুরি শুরু করেছিল, কিন্তু ওর মা কখনো কোনো শাসন করেনি, কোনো কিছু করেনি, যার কারণে আস্তে 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 করে অনেক বড় ধরনের বড় লেভেলের চোর হয়ে গিয়েছিল। ওই দিন যদিও ও তেমন কোনো কিছুই নিতে পারে নাই, বা এখন চেন রেখে যাওয়ার মূল কারণ ছিল যে ও বুঝতে পেরেছে ও যখন টান মেরেছে তখন হয়তো মা চোখ খুলে ওকে দেখে ফেলেছে, ও এটাই ভাবছে যে ওকে চিনে ফেলেছে। তো ও এর জন্যই দৌড়ে চলে গেছে, দরজা থেকে বের হয়ে চলে গেছে। ওই দিন চেন রক্ষা করতে পারলেও শেষ রক্ষা হয়নি। তার কয়েক বছর পরে মানে ওই চেইনের সাথে সাথে আমাদের 6 ভরি স্বর্ণ, তারপরে 2 লাখ টাকা নগদ এগুলো চুরি হয়ে গেছে। একই চোর ছিল যদিও, তারপর থেকে বাড়ি ছাড়া সেই চোর, আর এখন পর্যন্ত বাড়িতে আসে নাই, প্রায় 10 বছর হয়ে গেল। তো সেই গল্পটা অন্য কোনো দিন আপনাদের কাছে বলবো। আমাদের এত কিছু চুরি হয়ে গেছে আমরা নিজেরাও কিন্তু জানতাম না, তো কিভাবে কি সবকিছুই আপনাদের সাথে জানাবো পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।